আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। গুয়াহাটিতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ প্রথম দিনে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে 247 রান করেছে। পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়া 8 উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করেছে। ভারত মহিলাদের দৃষ্টি প্রতিবন্ধীদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ভারতের লক্ষ্য সেন অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে 6 উইকেটে 247 রান করেছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ট্রিস্টান স্টাবস 49, অধিনায়ক টেম্বা বাভুমা 41, এইডেন মার্করাম 38, রায়ান রিকেলটন 35 রান করেন। সেনুরান মুথুসামি 25, কাইল ভেরেনা 1 রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে কুলদীপ যাদব 3টি, জশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট নিয়েছেন। খারাপ আলোর কারণে 90 ওভার পূর্ণ হবার আগেই দিনের খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। গুয়াহাটিতে এই প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এই টেস্টে মধ্যাহ্নভোজের বিরতির আগে চা পানের বিরতি হচ্ছে। পার্থের অপটা স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়া 8 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 5 ম্যাচের অ্যাশেজ টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। আজ উত্তেজনাপূর্ণ দ্বিতীয় দিনের সকালে অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংস 132 রানে শেষ হয়। প্রথম ইনিংসে 40 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড চা পানের বিরতির আগেই 164 রানে অল আউট হয়ে যায়। গাস অ্যাটকিনসন 37, ওলি পোপ 33 রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড 4টি, মিচেল স্টার্ক ও ব্রেন্ডন ডাগেট 3টি করে উইকেট নিয়েছেন। ম্যাচ জয়ের জন্য 205 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 2 উইকেট হারিয়ে শেষ সেশনে প্রয়োজনীয় রান তুলে নেয়। ট্রাভিস হেড 123 রান করেন। মার্নাস লাবুশেন 51 রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের ব্রাইডন কার্স 2টি উইকেট নিয়েছেন। ম্যাচে 10 উইকেট নিয়ে মিচেল স্টার্ক ম্যাচের সেরা হয়েছেন। মাত্র 2 দিনেই পার্থ টেস্টের ফয়সালা হয়ে যায় অ্যাশেজ সিরিজের ইতিহাসে এই টেস্ট তৃতীয় সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ হিসেবে রেকর্ড গড়েছে। 847 বলে ম্যাচের নিষ্পত্তি হয়েছে। বলের নিরিখে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া এটি দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ। অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ব্রিসবেনে আগামী 2রা ডিসেম্বর শুরু হবে। এই টেস্ট ম্যাচ দিন রাতের হবে। শ্রীলঙ্কার কলম্বোতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেটে জয়ের মধ্য দিয়ে ভারত প্রথম দৃষ্টি সংক্রান্ত দিব্যাঙ্গ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে। 110 রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে ভারত 11 ওভার 5 বলে 1 উইকেটে 112 রান করে। টসে জিতে ভারত অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায়। অস্ট্রেলিয়া 9 উইকেটে 109 রান করে। সিএবি পরিচালিত আন্তঃজেলা মহিলাদের টি-20 ক্রিকেটে হুগলি সিএবি সভাপতি একাদশকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। সভাপতি একাদশ প্রথমে ব্যাট করে 7 উইকেটে 111 রান করে। সামাইতা অধিকারী করেন 63 রান। হুগলির রাজন্না মাইতি 4টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে হুগলি 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রতিভা রানা 41 রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরাও হন তিনি। প্রতিযোগিতার অন্য ম্যাচে নদিয়া মানভূমকে 92 রানে, উত্তর 24 পরগনা দক্ষিণ দিনাজপুরকে 98 রানে, চন্দননগর বাঁকুড়াকে 3 রানে, হাওড়া বর্ধমানকে 61 রানে, মেদিনীপুর শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদকে 45 রানে, জলপাইগুড়ি সিএবি সম্পাদক একাদশকে 8 উইকেটে, দক্ষিণ 24 পরগনা মালদাকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 3-0 জিতে নিয়েছে। আজ হ্যামিল্টনের সেডান পার্কে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড 4 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাট করে 36 ওভার 2 বলে 161 রানে অল আউট হয়ে যায়। রস্টন চেজ 38 রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি 4 উইকেট নেন। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড 6 উইকেট হারিয়ে 30 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছে যায়। মিরপুরে দ্বিতীয় ক্রিকেট টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে আয়ারল্যান্ড জয়ের জন্য 509 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আর চতুর্থ দিনের শেষে 6 উইকেটে 176 রান করেছে। জিততে হলে তাদের আরও 333 রান করতে হবে। ভারতের লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। আর সেমিফাইনালে লক্ষ্য বিশ্বের 6 নম্বর খেলোয়াড়। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চীনা তাইপের চৌ তিয়ান চেনকে 3 গেমের লড়াই শেষে 17-21, 24-22, 21-16 হারিয়ে দেন। আগামীকাল ফাইনালে লক্ষ্য জাপানের উশি তানাকার বিরুদ্ধে খেলবেন। ভারতীয় শুটার মাহিত সান্ধু আজ টোকিওতে ডেফ অলিম্পিকে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনে স্বর্ণপদক জিতেছেন। এই নিয়ে সান্ধুর প্রতিযোগিতায় তার দ্বিতীয় সোনা এবং চতুর্থ পদক জয় করলেন। খেলার খবর শেষ হলো। এর পরের খবর রাত 10টায়।